আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার পেল জুলাই গণ অভ্যুত্থানের নারী শিক্ষার্থীরা, তবে সেটা প্রত্যাখ্যান করল উমামা ফাতেমা। ৭১ পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার ২৮ মার্চ ২০২৫ তাদের ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা দেন। আগামী ১ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন। এ বিষয়ে বাংলাদেশি নারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে ২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন পীড়ন উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যান এবং পুরুষ সহযোদ্ধাদের গ্রেপ্তারের পরেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা যুক্তরাষ্ট্রের এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। গত শনিবার ২৯ মার্চ তিনার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, নারী আন্দোলনকারীদের সম্মানিত করা হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করেছে এবং ইসরায়েলের হামলাকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা চালিয়েছে। তাই ব্যক্তিগতভাবে জুলাই গণ অভ্যুত্থানের মুখপাত্র উমামা ফাতেমা ব্যক্তিগতভাবে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।